ট্যাঙ্কির কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ট্যাঙ্কি ফিটিং। অনেকেই মন্তব্য করে যখন আমি এই ট্যাঙ্কিগুলো ফিটিংস করি এভাবে, একটা নেপিল, একটা সকেট আর একটা নেপিল, হ্যাঁ, এটা কিন্তু 2 ইঞ্চি। 2 ইঞ্চির ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করলাম। অনেকেই বলতে পারে যে ভাই জিআই ফিটিংস তো আছেই, ওখানে ব্যবহার করলেই হবে। আবার অনেকেই কমেন্টস করে যে ভাই ওখানে তো পিভিসি ফিটিংস পাওয়া যায়, সেটা ব্যবহার করলেই হবে। ভাই সব জায়গায় কিন্তু পিভিসি ফিটিংস পাওয়া যায় না। যায় কি, অনেক সময় দেখা যায় যে যখন না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা কী করি, এই পদ্ধতি অবলম্বন করি। যখন আমরা এই পদ্ধতি অবলম্বন করব, এর ভেতরে কিন্তু জং বা মারিচিকা কিছুই পড়বে না। প্লাস দেখেন অনেক থিকনেস কিন্তু রয়েছে এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। প্লাস এর মধ্যে কিন্তু কোনো প্রকারের ময়লা আবর্জনা জাং কিছুই কিন্তু আসবে না। এটা কিন্তু দীর্ঘস্থায়ী মনে করি এবং খুলতেও কিন্তু অনেক সহজ হয়। আমি যখন এখানে ইনস্টল করব, ইনস্টল করার পর দেখবেন যে হয়তো বা 2-4-5 বছর পর এটা খোলা লাগতেছে, ফিটিংটা খুলতে কিন্তু সহজ হবে। কেননা অপোজিট সাইডে অর্থাৎ ভেতরে কিন্তু থাকবে এই যে সকেট। আমি যখন ভেতরে এই যে ট্যাঙ্কির সঙ্গে যখন এই সকেটটা লাগিয়ে দেব, তখন কিন্তু এখানে জ্যাম হয়ে যাবে। এই যে দেখেন এই জায়গাতে কিন্তু জ্যাম হয়ে যাবে। আর পাশাপাশি কিন্তু নিকেশ তো করবেই না। আমি কিভাবে এরা সেটিংস করি একটু দেখেন। তৈরি করা ট্যাঙ্কি ফিটিংস, সেক্ষেত্রে তো ওয়াশার পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা এই যে থ্রেড টেপ দিয়ে একটা ওয়াশারের প্রযুক্তি করে নিলাম। হ্যাঁ।